আপনি ডেস্কে বসে আছেন, একটা টিচার, আপনি বাইরে থেকে যদি একজন গার্ডিয়ান আসতেই পারে, তাই না? সবসময় স্যাররা থাকলো না বা বাইরে স্যাররা কাজে ব্যস্ত থাকলো, আপনি দেখা গেল আপনি বসে আছেন, এই মুহূর্তে একটা গার্ডিয়ান আসলো, তখন আপনাকে কী করতে হবে? হ্যাঁ, বিনয়ের সাথে বলতে হবে আসসালামু আলাইকুম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, বা ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কীভাবে সাহায্য করতে পারি, বা কাম হিয়ার, হ্যাভ এ সিট প্লিজ, এভাবে করে কথা বলতে হবে। হ্যাভ এ সিট প্লিজ, ক্যান আই হেল্প ইউ স্যার। কেউ প্লে ক্লাস টিচার হবেন, কেউ নার্সারি ক্লাস টিচার হবেন, কেউ স্ট্যান্ডার্ড 1-এ ক্লাস টিচার হবেন, কেউ ক্লাস 3 ক্লাস টিচার হবেন। তাহলে যে ক্লাস টিচার থাকবে সেই বাচ্চাকে রিসিভ করার দায়িত্ব হলো তার থাকবে। ক্লাস টিচার বলতে আমরা কি বুঝি, যে প্রথম ক্লাসটা ধরবে, ওকে, যে আমি স্কুলে এন্ট্রি করার পরে হাজিরাটা নিজেরটা মেনটেন করলাম, দেন আমি হাজিরা খাতা নিয়ে যে ক্লাসে প্রথম আমি ঢুকবো সেই হবে সেই ক্লাসে ক্লাস টিচার, এবং ওই ক্লাসের জবাবদিহিতা কিন্তু তার বেশি করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, ক্লাস টিচার হিসেবে আপনাকে বাচ্চা রিসিভ করাটা শিখতে হবে। তাহলে বাচ্চা কীভাবে রিসিভ করব, বাচ্চা আসলো, হ্যালো বেবি কাম হিয়ার, বা হ্যালো বেবি গুড মর্নিং, এভাবে করে আমরা বাচ্চার সাথে কথা বলতে পারি। আপনি বলতে পারেন হোয়াট টাইম ইজ ইট নাও, ওকে ফাইন থ্যাংক ইউ, কাম হিয়ার অ্যান্ড গো টু ইউর সিট, তোমার সিটে গিয়ে বসো। বাচ্চাদের আমরা কীভাবে ডাকবো, বেবি কাম হিয়ার, বেবি গো দেয়ার, টেক ইউর ব্যাগ, ওপেন ইউর বুক, টেক ইউর শিট, টেক ইউর ডায়েরি, আমার সাথে রেসপন্স করতে হবে তো, হ্যাঁ। তারপরে হচ্ছে সিট ডাউন, স্ট্যান্ড আপ, টেক ইউর ডায়েরি, টেক ইউর শিট, ওকে, এগুলো আমাদের প্রতিনিয়ত বলতে হবে। স্টপ রাইটিং, ডোন্ট বি শাউট, এই ধরনের কথাবার্তা, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কী করতে হবে, বলতে হবে। এবং বাচ্চা যদি ওয়াশরুমে যায়, বাচ্চা যদি পানি খেতে চায়, তখন কি বলবে, মিস 1 নম্বর 2 নম্বর, হ্যাঁ, মে আই, তখন হচ্ছে মে আই গো টু ওয়াশরুম প্লিজ, ওকে। তাহলে আপনি তখন কি বলবেন, ইয়েস মে গো নাও, ঠিক আছে? এভাবে যদি দেখা যায় যাবে ওয়াশরুমে, দেখা যায় ছোটো বাচ্চা পারছে না, আপনাকে কিন্তু হেল্প করতে হবে, হয়তো দেখা যায় আপনাকে একটু দেখাই দিতে হবে। আর আমরা এই ধরনের বাচ্চা নিব না যে নিজের কাজটা করতে পারে না, ওকে, হয়তো আপনার ওয়াশরুম পর্যন্ত দেখিয়ে দিতে হবে, এটা ওয়াশরুম যাও তুমি, ওকে। আমি সবার শেষে আসবো, নৈতিক শিক্ষাদান। নৈতিক শিক্ষার ভিতরে আমাদের কী কী পড়ে, নৈতিক শিক্ষাদান, হ্যাঁ, তা তো আছে। আমাকে বাচ্চাকে সর্বপ্রথম সালামটা শিখাইতে হবে, হ্যাঁ, আমাদের সালামটা থাকবে সবার মুখে মুখে, ওকে, একদম ছোট থেকে বড় পর্যন্ত যাকে দেখবে কি বলবে, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের সালামের গুরুত্বটা বুঝতে হবে, তাহলে সালামটাও আমাদের ঠিক সঠিকভাবে শিখতে হবে, আসসালামু আলাইকুম, ঠিক আছে? আসসালামু আলাইকুম, এটা বাচ্চারা যেন বলে, আপনি ক্লাসে ঢুকেন বা একটা গার্ডিয়ান আসলো বা যাকেই দেখুক, এটা আমাদের প্রথমে শিখাইতে হবে। নৈতিক শিক্ষার ভিতর আসসালামু আলাইকুম। সঠিক দিক নির্দেশনা প্রদান, এটার ভিতর কি আসছে, সঠিক দিক নির্দেশনা প্রদানের ভিতর আছে আমার মেইনটেইন, মানে আমি একটা টিচার, আমার কিন্তু 2টা চোখ, ক্লাসে কিন্তু আমার আরও বাড়াই দিতে হবে চোখটা, কেন? কারণ এই যে ছোটো ছোটো বাচ্চা, এরা দুষ্টু শিরোমণি, হ্যাঁ, আপনি এইখানে বেঞ্চে বসায় রাখবেন, একসাথে হয়ে যাবে, হ্যাঁ, একে একটু খোঁচা মারবে, ওকে একটু ধাক্কা মারবে, আর বিচারের কোনো শেষ নাই। মিস আমাকে ও ধাক্কা মেরেছে, মিস আমাকে দাগ দিয়েছে, মিস আমাকে ফেলে দিয়েছে, মানে আপনাকে বলতেই থাকবে, কিন্তু আপনাকে ওটা কি বিরক্ত হইলে হবে না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, ম্যানেজ করতে হবে, হ্যাঁ। যেমন আপনার বাচ্চা 2 জন করে বসাইলেন, মাঝে সুন্দর করে বসা, ক্লাসে যেন সুশৃঙ্খল, এই যে এখানে শৃঙ্খলা আছে, শৃঙ্খলা বজায় রাখা, তাহলে ক্লাসে সুশৃঙ্খলভাবে বসতে হবে। কীভাবে বসতে হবে এটা আমাকেই শিখাই দিতে হবে, কারণ ছোটো বাচ্চা পারবে না, তাহলে কারণ একটা বাচ্চা একটা ফ্যামিলি থেকে আসবে, সব বাচ্চা কিন্তু আপনার ভদ্র হবে, আবার সব বাচ্চাই যে দুষ্ট হবে তা না, কিছু বাচ্চা ভালো হবে, কিছু বাচ্চা দুষ্ট হবে, এইটা স্বাভাবিক। তো আমাকে সব বাচ্চাকে কী করতে হবে, ম্যানারটা শেখাইতে হবে, দ্যাট ইজ মানে খুব ইম্পর্টেন্ট বিষয় যে ম্যানার শেখানো। তাহলে ম্যানার শেখানোর ভিতর তাকে সুন্দর করে বসাইতে হবে, এবং সে পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে শেখাইতে হবে, সে ঠিকমতো পরিষ্কার হয়ে আসছে কিনা, হাত মুখ ধুইছে কিনা, ব্রাশ করেছে কিনা, এটা জিজ্ঞাসা করতে হবে, হাতের নেইলগুলো কি আছে কিনা, এগুলো আমরা সবাই জানি, তারপর আমি কেন বলছি, কারণ এগুলো যেন আপনাদের নলেজে থাকে। তাহলে হাতের নেলগুলো ঠিক আছে কিনা, এবং তার ড্রেস আপ ঠিক আছে না কিনা, সে টাইটা পরছে সেটা সোজা আছে কিনা, এমনকি হ্যাঁ হ্যাঁ, এটা করা যাবে না, কারণ এইখানে বাচ্চাকে টোটাল শিক্ষাটাই আমরা দিব, ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে দুষ্টুমির বিষয়টা, ডোন্ট বি নটি, প্লিজ সাইলেন্ট, এই ধরনের কথাগুলো আমরা সবসময় ব্যবহার করব, এমনকি বাসায় থেকে আজকের থেকে শুরু করব, মানে আপনার যদি বলার অভ্যাস না হয় তখন হুট করে ক্লাসে বলতে পারবেন না, ওকে। তারপরে দেখা যায় যে ক্লাসরুমে কি করবে, এই দেওয়ালে দাগাদাগি করবে, এই বেঞ্চে দাগাদাগি করবে, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা এই জিনিসগুলো নষ্ট না করে। তাহলে তোমার বাসায় কি তুমি নোংরা করো? নো, তাহলে স্কুল কার? তোমার। তাহলে কি করতে হবে, এগুলা ক্লিন রাখতে হবে।
দেখলো নিচে ওরা চিপস খেয়ে ফেলে দিল, তাহলে ওই জিনিসটা উঠিয়ে আমাকে দেখিয়ে দিতে হবে, একটা বিনে তুলে দেখিয়ে দিতে হবে যে এইখানে খেলতে হবে। ওকে, এটা কিন্তু মানে লজ্জা বা অন্য কিছু না, এটা আমাদের কাজ মনে করে করবো। হ্যাঁ, তাহলে বাচ্চা যদি